নমস্কার বন্ধুরা, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। সবাইকে স্বাগত জানাচ্ছি সর্ষে দানা চ্যানেলে। তো আমরা এখন সবাই মার্কেটে যাচ্ছি মাম্মামকে নিয়ে, আমি, মাম্মা আর মা। তো আজকে মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে সঙ্গে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো তার জন্য কিছু দোকানে আমাদের ইনভাইট আছে। তো ওখানে আমরা যাব, কয়েকটা সোনার একটা গয়না দোকানে আর একটা কাপড়ের দোকানে। তো চলো বন্ধুরা, আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি, তাই তো মাম্মা? হ্যাঁ, ও রেডি হয়ে গেছে, আমরা যাব এখন বাজারে, তোমরাও চলো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মার্কেটে পৌঁছে গেছি। তো প্রথমে ফুচকা দোকানে চলে এসেছি। মাম্মাম তার ঠাম্মুকে বলছে সে আগে ফুচকা খাবে, তো মা বলছে ঠিক আছে। ফুচকা ভালো লাগছে না? দেখো ফ্রেন্ডস, ওকে কিন্তু মা একটা শুকনো ফুচকা এনে দিয়েছে। এতে কিন্তু আলু বা টক জল কিছুই নেই, ও কিন্তু একটা শুকনো ফুচকা খাচ্ছে। ঠিক আছে, তোমাদের কার কার এরকম শুকনো ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তো চলো, এখান থেকে ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন আমরা যাব সেনকো গোল্ডে। তো সোজা চলে যাচ্ছি সেনকো গোল্ডে। তো এখানে আজকে আমরা যখন আসি তখন বেশ রাত হয়ে গেছে, তো তার জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। তো মাম্মাম আর আমি একটু উপর থেকে ঘুরে আসছি। দেখো বন্ধুরা, মামাম কিন্তু এখানে এসে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে খাচ্ছে, আমরা কিন্তু এদিকে একটু দেখছি। আর দেখো, ও কিন্তু খুব দুষ্টামি করছে, ও কিন্তু আলাদাভাবে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। চলো বন্ধুরা, এদের কিছু কালেকশান আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর সুন্দর এদের, এগুলো হচ্ছে সবই হচ্ছে পেন্ডেন্ট সেট। তো এগুলো পেন্ডেন্ট, এগুলো হচ্ছে সব ইয়াররিং, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু সবই গোল্ডের আছে। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু এগুলো সবই হচ্ছে ডায়মন্ডের, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু হচ্ছে 18 ক্যারেটের, 22 ক্যারেটের নয়। দেখো, এগুলো কিন্তু পুরো ডায়মন্ড কালেকশান। অনেকেই কিন্তু ছিল। এগুলো কিন্তু পেন্ডেন্ট সেট আছে। দেখো, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানে আমাদের কাজ হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে আসছি। দেখো বাইরে সেনকো গোল্ডের কাঁচের সেনকো গোল্ডটা বাইরটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানকার কাজ প্রায় আমাদের শেষ। এরপরে আমরা কিন্তু রাজলক্ষ্মীতে গিয়েছিলাম, কিন্তু ওখানে এতটা ভিড় যে আমি ওখানে কোনো ভিডিও করা বা ওখানে একটু বসার মতন জায়গা ছিল না। তো জাস্ট ওখানে গেছি, ওদের কাছ থেকে মিষ্টির প্যাকেটটা মা নিয়েছে, একটুখানি বসেছি, যেহেতু এতটা ভিড় ঠেলে গেছি। তো তারপরে ওদের কাকুদের সাথে একটু মা কথা বলে নিয়েছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, রাস্তা আর প্রত্যেকটা আমরা একবার টোটোতে উঠে পড়েছি। কিন্তু দেখো, আমাদের এখানকার প্রত্যেকটা সোনার দোকানে আজকে সবার হালখাতা। তো প্রত্যেকটা সোনার দোকান কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এখন যে বাড়ি ফিরছি, মার্কেট প্রায় বন্ধ হয়ে এসেছে। দেখো বন্ধুরা, ওখানে একটা দোকান আছে যেটা খুবই সুন্দর করে সাজিয়েছে। দেখো, দেখে মনে হচ্ছে যেন জাস্ট বিয়েবাড়ির গেটের মতন, তাই না? মাতৃ জুয়েলার্স। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু সব কিছু প্রায় হয়েই গেছে। মা একটু গিয়ে রূপমের সামনে দাঁড়ালো, তো মা বলছে দাঁড়াও, আমি একটু জুয়েলার্সের সঙ্গে। এখান থেকে কিন্তু আমি অনেক জিনিসপত্র আমরা কিনেছি। এবারে মনুর এখান থেকে পায়ের নুপুর নেওয়া হয়েছিল। আমরা কিন্তু এবার বাড়ি চলে এসেছি। দেখো বন্ধুরা, আমরা কোন দোকানে কী দিল। এটা হচ্ছে সন্তুর মিষ্টি, তো এটা মা কিনে এনেছে বাড়ির জন্য। তো দেখো, এগুলো কিন্তু একেবারে ফ্রেশ। ঠিক আছে, এটা ল্যাংচা। আর এটা রূপম জুয়েলার্সে মা গেছিলো, ওখানেই দিয়েছে। এখানে একটা কেক দিয়েছে 10 টাকা, মুগের ডাল দিয়েছে, তারপরে একটা বিস্কিটের প্যাকেট দিয়েছে, আর একটা ফলের জুস দিয়েছে, যেটা মামা আগে থেকে নিয়ে নিয়েছে। আর এই কটা মিষ্টি দিয়েছে, এই মাজা দিয়েছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া রাজলক্ষ্মীতে দিয়েছে, যেহেতু আমরা ও রেগুলার কাস্টমার, তার জন্য ওরা একটাই প্যাকে 2টো প্যাকেট দিয়ে দিয়েছে একসঙ্গে। দেখো, খুলেই দেখাচ্ছে, উপরে রাজলক্ষ্মী লেখা আছে। এগুলো হচ্ছে হলদিরামের মতিলাল লাড্ডু, মতিচুরের লাড্ডু। তো দেখো, নিতিক্সা কিন্তু সব হাতে নিয়ে একেবারে ছুটে বেড়াচ্ছে। ঠিক আছে, জানি না। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।